হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে আমার যে ভুট্টাগুলো স্টক ছিল যে বাচ্চাদের জন্য, বাচ্চাগুলো বড় হয়ে গেলে আমি যে ভুট্টাগুলো যে ওদেরকে দিব, সেই ভুট্টাগুলো আজকে আমার বাবা এবং আমি প্ল্যান করছি যে এগুলো বিক্রি করে দিব। কারণ যার কাছ থেকে আমরা ভুট্টা কিনছি তাদের টাকা কিন্তু এখনও বাকি আছে, এজন্যই আমরা এই ভুট্টাটা বিক্রি করে তাদের টাকাটা আমরা পরিশোধ করে দিব। এজন্য আজকে আমাদেরকে ভুট্টাগুলো বিক্রি করতে হচ্ছে। এগুলো বিক্রি করে আমি যারা আমাদের কাছ থেকে টাকা পায় তাদেরকে আমরা পরিশোধ করে দিব। এখন ইনি আমার ভাই হয় সম্পর্কে। ইনি আজকে বাজারে নিয়ে যাবে, আড়তে গিয়ে উনি ভুট্টাটা বিক্রি করে দিয়ে দিবে। বিক্রি করার পর বাকি যে টাকাগুলো আমাদের কাছে থাকবে সে টাকাগুলো দিয়ে আমরা বাচ্চার খাবার নিয়ে আসবো। এবং বাচ্চাদেরকে টাইম মতো খাবার না দিলে ওরা অনেক ক্লান্ত হয়ে যায় এবং শুকিয়ে যায় বাচ্চাগুলো। এ কারণে ভুট্টাগুলো বিক্রি করে দেওয়া। এখানে আমার যে 270 পিস যে বাচ্চা নিয়েছিলাম, ইনশাল্লাহ 270 পিসের বাচ্চা আমার সুস্থ সবল আছে। এখন আমরা এখানে বাচ্চাগুলোকে পানি দিব। সকালবেলায় এসে দেখি বাচ্চাগুলো সম্পূর্ণ বাচ্চার মাথা ভিজে গেছে পানি দিয়ে। আমার আব্বু পানি দিয়েছিল, এ কারণে বাচ্চাগুলো ভিজে গেছে। পানিটার পাত্রে সেরকমভাবে দিতে পারেনি, মানে পিঠগুলো ভালোভাবে দিতে পারেনি। এ কারণে আমার ভাইকে নিয়ে আসলাম। আমার ভাই, এটা আমার ফুফুর বেটা ভাই হচ্ছে, আমার ভাইকে নিয়ে আসলাম এবং আমি দুজন মিলিয়ে ভালোভাবে বোতলগুলোতে পানি দিতে হবে। আর গিট্টিগুলো ভালোভাবে দিতে হবে, যাতে বাচ্চাগুলো পানি খাওয়ার সময় যে শরীরটা যদি না ভেজে, সে কারণে আমরা ভালোভাবে এগুলো ধুয়ে ফেলে পরিষ্কার করে আমরা পানিটা দিব। এখন পানিতে আমরা আজকে যেহেতু আবহাওয়া ঠান্ডা, আমরা স্যালাইনটা দিব না, আমরা শুধু খালি পানি দিব, কোনো ওষুধপাত দিব না। সকালবেলা দিয়েছিলাম আমি রেনামাইসিন দিয়েছিলাম 3 ঘন্টা দেওয়ার পরে এখন আমরা ফ্রেশ সাদা পানিটা দিব। এখন কোনো স্যালাইন দিব না, কারণ আজকে আবহাওয়াটা ঠান্ডা, এজন্য শুধু পানিটাই দিব। তা যে গিট্টিগুলো আছে এই গিট্টিগুলো ভালোভাবে ধুতে হবে এবং পাত্রটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর বাচ্চাগুলো ইনশাল্লাহ সমস্ত বাচ্চা সবল আছে, কোনো অসুবিধা নাই। বাচ্চাগুলো আমার আনার বয়স হচ্ছে 4 দিন বয়সে প্রত্যেকটা বাচ্চা আছে, কোনো সমস্যা নাই। আর গিট্টিগুলো আমাকে ভালোভাবে দিতে হবে, কারণ গিট্টিগুলো ভালোভাবে দিলে বাচ্চাগুলো সফলতা হবে। এখানে যে পানির পাত্রগুলো দেওয়া আছে, পানির পাত্রগুলো গিট্টিগুলো ভালোভাবে ওখানে দিতে হবে। কারণ এখানে পানির পাত্রে যদি গিট্টিগুলো ভালোভাবে না দেয়, যদি অল্প করে দেয়, তাহলে ওখানে পানিটা বেশি থাকবে এবং বাচ্চাগুলো যখন পানি খাবে, তখন ওরা মাথাতে যখন পানি পড়বে, তখন ওরা সমস্ত শরীরে পানি ছিটাই দিবে। তাহলে ওদের গাটা একবার ভিজে গেলে ওরা অসুস্থ হয়ে পড়বে। এ কারণে পানির পাত্রে গিট্টিগুলো ভালোভাবে দিতে হবে এবং পাত্রগুলো ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। কারণ এখানে অনেক সময় ধরে যদি এখানে ফিটের যে গুঁড়াটা আছে এখানে জমে থাকলে এটা নষ্ট হয়ে যায়, এটা একটু দুর্গন্ধ ওঠে। সে কারণে আমাদেরকে পাত্রটা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আর এই পানির পাত্রে পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি আজকে পুকুর পাড়ে মাছ মারবো, সেই ভিডিও আপনাদেরকে আমি দিব। দেখি আজকে মাছ মারলে আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দিব। আর বাচ্চাগুলো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমি খাওয়া দাওয়ার ফিডগুলো দিয়েছি, ফিড হচ্ছে নারিশ ফিড, এগুলো দিয়ে দিছি। এখন পানির পাত্র দিচ্ছি, এরা পানি খাবে। পানি খাওয়ার পরে এই ঘর থেকে অন্য ঘরে নিয়ে যাবো এদেরকে। এখানে রাখা যাবে না, কারণ এখানে প্রচণ্ড গরম পড়ে, সে কারণে এখানে রাখা যাবে না। ফাঁকা মাঠে নিয়ে গিয়ে চেয়ার মধ্যে এদেরকে রাখতে হবে। ওখানে ঠান্ডা আবহাওয়া থাকবে এবং একটু তাপও থাকবে, সে কারণে ওদেরকে ওখানে নিয়ে যেতে হবে। এখানে রাখা যাবে না। এখানে রাখলে এদের আমাদের এই যে ঘরটা একটু ছোট, সে কারণে এখানে একটু তাপমাত্রা বেশি, তাদেরকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। সে কারণে এদেরকে আমি অন্য জায়গায় নিয়ে যাব। তাহলে এদের হাঁসের বাচ্চার শরীরে প্রচণ্ড গরম, এরা যদি এই ঘরটায় থাকে তাহলে এখানে যে গ্যাসটা হবে বাচ্চার অসুবিধা হয়ে যাবে। সে কারণে এখান থেকে আমি অন্য জায়গায় ফাঁকা জায়গায় নিয়ে যাব ওদেরকে। আর আমাদের যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা আপনাদের উপর আমি উপলব্ধি করলাম, আরও ভিডিও আমাকে দিতে হবে।
তাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যদি বেশি বেশি করে ভিডিও করে আপনাদেরকে দিতে পারি এবং আমার বাচ্চাগুলো কি ট্রিটমেন্ট করতেছি, কি কি ওষুধ খাওয়াচ্ছি, তাতে সেগুলো ভিডিও আপনাদের উপর আমি তুলে ধরবো এ বলে